عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم أمرا من عندنا إنا كنا مرسلين। গগনে ভুবনে প্রশংসা মাত্র আল্লাহর জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ববরেণ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে নবী আমাদেরকে দেখিয়ে গেছেন সৎ ও সত্যের পথ। তিনি যে পথ দেখিয়েছেন সেই পথ ছাড়া তিনি যে সুন্নাহ আমাদেরকে দিয়ে গেছেন তার বিপরীত সব কিছুকে বলা হয় বিদাত। বিদাত হলো সেই জিনিস যার শরীয়তে কোনো দলিল নেই। বিদাত হলো সেই আমল, সেই ইবাদত যা আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য করা হয়, সওয়াব লাভের জন্য করা হয়, অথচ শরীয়তে তার কোনো দলিল নেই। বিদাত মানে নব আবিষ্কার, আর তার মানে এই মাইক্রোফোন, এই টেপ, এই ক্যামেরা, এই ফ্যান, এই লাইট, এই এসি, এগুলো বিদাত। এগুলো আবিধানিক অর্থে বিদাত, কিন্তু শরীয়ত অর্থে বিদাত নয়। সুতরাং বিদাত হলো মা নাহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। আমাদের এই ব্যাপারে মানে দ্বীনের ব্যাপারে যে কেউ নতুন কিছু আবিষ্কার করবে তা হচ্ছে প্রত্যাখ্যাত, বর্জনীয়, সেটা গ্রহণ করা হবে না, সেটা হচ্ছে বর্জনীয়। আমরা কিছুদিন আগে এই বিদাতের ঘটা দেখেছি, আর প্রত্যহ দেখতেই আছি। নানা কর্ম বিদাত রূপে আমাদের পরিবেশে শেকড় বেঁধে আছে। বিদাতিরা নানাভাবে নানা আচার অনুষ্ঠানের মাধ্যমে তারা বিদাত পালন করে যাচ্ছে, অথচ তারা মনে করছে আমরা দিন পালন করছি। বড় ভক্তি ও আবেগের সাথে তারা বিভিন্ন আচরণ অনুষ্ঠান পালন করে যায়। তার মধ্যে কিছুদিন আগে একটা গেল শবে মিরাজ। শবে মিরাজ আমাদের দেশে খুব উদযাপন এবং উদ্দীপনার সাথে পালিত হয়, অথচ শরীয়তের কোনো স্থান নেই। আর তার দলিল স্বরূপ আপনারা সৌদি আরবে যারা এসেছেন, বিশেষ করে নতুন এসেছেন, তারা দেখেছেন সৌদি আরবে শবে মেরাজের কোনো গন্ধ নেই। আসলে খাঁটি ইসলাম কোথায়? আপনার ব্রেন, আপনার মনকে, আপনার প্রাণকে জিজ্ঞাসা করে দেখুন যে খাঁটি ইসলাম কোথায়। যদি ভাবেন যে খাঁটি ইসলাম এখানে আছে, তাহলে সন্দেহের অবকাশ থাকে না যে আমাদের দেশে নানা বিদাত প্রচলিত আছে এবং ধর্মের নামে বহু আচার অনুষ্ঠান প্রচলিত আছে। সেগুলোকে বর্জন না করলে পরে আমাদের আমল আকিদা ঠিক হবে না। বিদাত বর্জন না করলে আল্লাহর কাছে আমাদের তওবা কবুল হবে না। বিদাত বর্জন না করলে আমরা ভ্রষ্টতা থেকে রেহাই পাবো না, মুক্তি পাবো না। যেহেতু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কুল্লু বিদআতিন দালালাহ,
বিদাতে সাইয়্যা হাসানা বলে কিছু নেই, প্রত্যেক বিদাতই হচ্ছে ভ্রষ্টতা। ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেক ভ্রষ্টতাই হচ্ছে জাহান্নামের পথ। অবশ্য আমি এই কথা বলছি না যে প্রত্যেক বিদাতি কাফের। যেমন অনেক যুবক নতুনভাবে ইসলামকে জানতে শিখে মানতে শিখে তারা মনে করে যে প্রত্যেক বিদাতিই কাফের। প্রত্যেক বিদাতি কাফের না, যে বিদাত কুফরি পর্যন্ত পৌঁছে দেয় সেই বিদাত করলে মানুষ কাফের হয়। কিন্তু যে বিদাতগুলো ছোটোখাটো, যেমন ফরজ নামাজের পর মোনাজাত, যেমন কোরআন মাজিদ পড়ার শেষে সাদাকাল্লাহুল আযীম বলা, এইরকম ছোটোখাটো বিদাত যদি কেউ করে তাহলে কি তাকে কাফের বলা হবে? অবশ্যই না। তো মোট কথা হচ্ছে বিদাত কিন্তু ভ্রষ্টতা, আর বিদাত অবশ্যই ভ্রষ্টতা। বিদাত যে করে সে ভ্রষ্টতার মধ্যে আছে, সে জাহান্নামের পথে আছে, চাহে সে জাহান্নামে গিয়ে চিরস্থায়ী হোক অথবা না হোক। তার মানে বিদাতের কুফরি করে যদি কেউ কাফের হয়ে মারা যায় তাহলে সে জাহান্নামে চিরস্থায়ী হবে। পক্ষান্তরে যদি সে এমন বিদাত করে, ছোটখাটো বিদাত, যে বিদাত করলে মানুষ কাফের হয় না, তাহলে তার ফলেও যদি আল্লাহ তাকে জাহান্নামে দেন তাহলে জাহান্নামে চিরস্থায়ী হবে না। মোট কথা এই বিদাতের ওপরে আজকের কিছু আলোচনা, সেটা হচ্ছে শবে বরাত। কারণ সামনে শবে বরাত আসছে। আমার মনে হচ্ছে যারা নতুন ভাই তারা শবে বরাতের ভক্তি মনে মনে পোষণ করে রেখেছেন, আর হয়তো এই কথাগুলো আমার কাছে শুনে আপনাদেরকে খারাপ লাগতে পারে। তবে যারা দেশে শুনেছেন এবং বহু কথা শোনেন, কেউ বলে এটা শরীয়ত, কেউ বলে এটা বিদাত। শবে বরাতকে কেউ বলে শরীয়ত, এবং শবে বরাত যে শরীয়ত সম্মত সেটা প্রমাণ করার জন্য মানে ভুরি ভুরি দলিল পেশ করা হয়। শবে বরাত যে শরীয়ত সম্মত তা প্রমাণ করার জন্য ভুরি ভুরি দলিল পেশ করা হয়, কিন্তু সে সমস্ত দলিল হয়তো তারা ভাবে আমরা জানি না। যারা বলে শবে বরাত বিদাত, তারা কি জানে না যে শবে বরাতের সপক্ষে যে দলিল আছে সেগুলো কি তারা পড়েনি? তারা সে হাদিসগুলো কি তারা জানে না? অবশ্যই জানে। কিন্তু তাহলে হুজুর দলিল থাকা সত্ত্বেও আপনারা মানেন না কেন? আমরা এই জন্য মানি না যে দলিল আসলে দলিল না। দলিল আমি কাগজ দেখালাম এটা আমার দলিল, কিন্তু এটা দলিল নাও হতে পারে। এই কাগজ আমার দলিল নাও হতে পারে। আমি শুধু দেখালেই হবে না দলিল রূপে। আসল যেটা সত্যপক্ষে দলিল, দলিল যাকে বলে, সেই দলিল যদি হয় তাহলে নিশ্চয়ই মানব, নচেত মানার নয়। আপনি যে দলিল দেখাচ্ছেন তা নকল দলিল, আপনি যে দলিল দেখাচ্ছেন তা ভুয়ো দলিল, আপনি যে দলিল দেখাচ্ছেন গাজীপুকুরের দলিল, ওটা হাজীপুকুর দখল করা দলিল না। আমি চাচ্ছি হাজীপুকুরের দলিল, আপনি গাজীপুকুরের দলিল দেখাচ্ছেন, তো গাজীপুকুরের দলিল দিয়ে আমি হাজীপুকুর দেবো কেন আপনাকে? সুতরাং দলিল যেগুলো পেশ করা হয়, যে আপনারা টিভিতে দেখবেন, চ্যানেলে দেখবেন, নেটে দেখবেন, বিভিন্ন দলিল, এমন এমন দলিল কোথা থেকে কোথায় মারে ঘটনা ফুটে সব। এক গ্রামে ঢেকির পার পড়ার, এক গ্রামে মাথা ব্যথা, কোথায় কি কার সঙ্গে একসঙ্গে এ মাথা ওর সঙ্গে জুড়ে দিয়ে তারপরে দলিল পেশ করে, অথচ সেগুলো দলিল নয়। দলিল হতে হবে ঠোস, দলিল হতে হবে মজবুত। দলিল যেটা আসল দলিল, মৌলিক দলিল, সেই দলিল ছাড়া আপনাকে কেউ আপনার অধিকার দেবে না। সুতরাং শবে বরাত সম্পর্কে অনেক কথা আগে বলা হয়েছে, যেহেতু সামনে যেহেতু আসছে সেহেতু আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়া আমরা মনে করি। আরবিতে শবে বরাত যেটা আছে সেটাকে বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান, কিংবা লাইলাতুল বারাআহ, অর্ধ শাবানের রাত্রি। আর লাইলাতুল বারাআহ মানে হচ্ছে মুক্তির রাত। ফার্সিতে সব মানে হচ্ছে রাত, আর সব প্লাস বরাত মানে হচ্ছে শবে বরাত। তাহলে কি হলো? মুক্তির রাত, অথবা বরাত মানে হচ্ছে ভাগ্য। বলে গো আমার নসিবে এই ছিল, বরাতে এই ছিল। বরাত মানে ভাগ্য, অতএব শবে বরাত মানে হলো কি? ভাগ্য রজনী। সুতরাং শবে বরাত মানে হয় ভাগ্য রজনী। মনে করা হয় যে এই রাতে মানুষের ভাগ্য লিপিবদ্ধ করা হয়, মানুষের আয়ু ও রুজি বৃদ্ধি করা হয়, সারা বছরের হায়াত, মওত, সৌভাগ্য, দুর্ভাগ্যের রেজিস্টার লেখা হয়। আর এই জন্য ফার্সি, উর্দু, বাংলা ভাষীরা এর নাম দিয়েছেন শবে বরাত, মানে ভাগ্যের রাত। এই ধারণার প্রমাণে কিছু দলিলও পেশ করা হয়, আমি আপনাদেরকে বলছি।
যে দলিল ওরা পেশ করে সেই দলিলের কথা বলছি যে সেগুলো আসলে দলিল কি না। প্রথমত তারা আয়াত পেশ করে সূরা দোখানে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, আমি কোরআন অবতীর্ণ করেছি বরকতময় রজনীতে, বরকতময় রজনীতে, আমি তো সতর্ককারী। এই রজনীতে প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয় স্থিরীকৃত হয় আমার আদেশক্রমে, আমি তো রসুল প্রেরণ করে থাকি। এই আয়াত তাবিঈ ইকরামা থেকে বর্ণনা করা হয় যে তিনি বলেছেন ওই রাতটি হলো শাবানের 15 তারিখের রাত। কোন নবী থেকে বর্ণনা করা হয়? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। কার থেকে? কোন সাহাবা থেকে বর্ণনা করা হয়? কি বললাম? তাবেঈ ইকরামা থেকে বর্ণনা করা হয়। তিনি বলেছেন ওই রাতটি হলো শাবানের 15 তারিখের রাত। কোন রাতটা? যে রাতে আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করেছেন, যে রাতটাকে আল্লাহ তাআলা বরকতময় রজনী বলে অভিহিত করেছেন। কিন্তু আগে পিছে না ভেবে চোখ বন্ধ করে তার কথা মতে ওই রাতকে ভাগ্য রজনী বলে ধারণা করে সচেতন মানুষদের, এটাকে এই ধারণা করা ভাগ্য রজনী মনে করা সচেতন মানুষদের উচিত না, যেহেতু তার উক্তির প্রতিকূলে রয়েছে কোরআন ও সুন্নাহ তথা আরো অন্যান্য উলামার কথা। উনি তো তাবি, অন্যান্য উলামার কথা শুনেন। ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন, ইবনে কাসির কে আপনারা জানেন? ইবনে কাসির একটা তাফসীরের নাম, বরং মুফাসসিরের নাম। ইবনে কাসির হচ্ছেন একজন মুফাসসির। তিনি বলছেন, ওমান ক্বালা ইন্নাহা লাইলাতুন নিসফি মিন শাবান কামা রুবিয়া আন ইকরামা ফাকাদ আবাদান নাজআহ, যে মনে করে যে ওই রাতটা হলো শাবানের 15 তারিখের রাত, তার ধারণা বহু দূরে, তার ধারণা বহু দূরে। ফাইন্না নাসাল কোরআন আন্নাহা ফি রমাদান, কোরআন স্পষ্ট করে বলেছে যে ওই ভাগ্য রজনী হচ্ছে রমজানে, তাই না? কিভাবে রমজানে? আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করেন কোন মাসে? শিওর দলিল দিতে পারবেন কোরআন থেকে যে আল্লাহ তাআলা রমজান মাসে কোরআন অবতীর্ণ করেছেন? আছে? স্পষ্টভাবে 12টা মাসের মধ্যে আল্লাহ তাআলা কোন মাসের নাম কোরআনে উল্লেখ করেননি, একটি মাস ছাড়া। সেই মাসটা কি মাস? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আর তুমি বলছো 15 তারিখের শাবানের রাতে কোরআন অবতীর্ণ হয়েছে, কোরআনের বিরোধিতা হলো না? কোরআন বলছে রমজান মাসে কোরআন অবতীর্ণ হয়েছে, আর ইকরামা বলছেন যে শাবানের 15 তারিখে কোরআন অবতীর্ণ হয়েছে। তো আমরা জানি ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, কোরআন অবতীর্ণ হয়েছে শবে বরাতে নয়, শবে কদরে, শবে কদরে। আর সেই শবে কদর রমজানে না শাবানে? শিওর রমজানে, একদম নিশ্চিত। শবে কদর 12 মাসের কোন মাসে হয়? রমজান মাসে হয়, তাও রমজান মাসের শেষ দশকে হয়। অতএব শেষ দশকের যে কোনো বিজোড় রাত্রে শবে কদর হয়। আর আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করেছেন রমজান মাসে, যদি এটা শিওর হয়, নিশ্চিত হয়, তাহলে শাবান মাসে কোরআন অবতীর্ণ হওয়া বা 15 শাবানের রাত্রিতে কোরআন অবতীর্ণ হওয়া কিংবা 15 শাবানের রাত্রিকে বরকতময় রজনী মনে করা ঠিক নয়। কেননা আল্লাহ তাআলা বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরি। আর লাইলাতুল কদর কোথায়? রমজানে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, নিশ্চিত হন যে কোরআন শাবানে অবতীর্ণ হয়নি, রমজানে অবতীর্ণ হয়েছে। সুতরাং যারা বলে ওয়াল হাদিসুল্লাযী রাওয়াহু আব্দুল্লাহ বিন সালেহ আনিল লাইস আন উকাইল আনিজ যুহরি আখবারানি উসমান ইবনে মুহাম্মদ বিন মুগীরা বিন আখনাস আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال তুকতাউল আজাল। এবারে হাদিস, যে হাদিস পেশ করা হয়, যে হাদিসগুলো পেশ করা হয় যে তুকতাউল আজাল মিন শাবান ইলা শাবান, শাবান থেকে নিয়ে শাবান পর্যন্ত মানুষের মৃত্যু জন্ম নির্ধারণ করা হয় ইত্যাদি বলে যে হাদিস প্রচলিত আছে বা করা হয়, সেই হাদিসগুলো হুজুর, সে হাদিসগুলো সহি নয়। যেমন ইকরামার ওই কথা সহি না, তেমনি এই হাদিসগুলো সহি না।
আর আপনারা জানেন যে হাদিস সহি অসহি আছে, হাদিস সহি আছে, হাসান আছে, হাদিস জাল আছে, জয়ীফ আছে। সমস্ত হাদিস হাদিস নয়, যেমন সমস্ত দলিল দলিল নয়, তেমনি সমস্ত হাদিস হাদিস না। এটা মুসলমানদের সবাই জানে, হাদিস বললেই হাদিস না। আল বাজিনজান ও শিফা ও মিন কুল্লি দা, ওই কালো বেগুন সর্বরোগের ঔষধ, এটাও হাদিস। কিন্তু এটা কি হাদিস? এটা হচ্ছে হদিস, হাদিস না। সুতরাং যেমন প্রত্যেক হাদিস হাদিস নয়, তেমনি প্রত্যেক দলিল দলিল না। খুঁজে দেখতে হবে যে দলিল সঠিক কি না। তাহলে সঠিক কিভাবে খুঁজবো আমরা? এখানে এই হাদিসে বলা হলো যে শাবান মাসে ভাগ্য রচনা, ভাগ্য লিপিবদ্ধ করা হয়। এই জন্য মানুষ যা করে তা করে, আপনারা জানেন এবং নিজেরাও করেছেন, আমরাও করেছি। ভাগ্য রচনা করা হয়, ভাগ্য লেখা হয় সাধারণত তিন ভাবে। কোরআন বলছে, হাদিস বলছে, তিন সময়ে মানুষের ভাগ্য রচনা করা হয়েছে বা হয়ে থাকে। নম্বর এক, যখন আপনার আমার অস্তিত্ব ছিল না, বরং সারা বিশ্ব জাহানের অস্তিত্ব ছিল না, তার 50,000 বছর আগে আল্লাহ তাআলা কি করেছেন? একটা কলম সৃষ্টি করেছেন। আউয়ালু মা খালাকাল্লাহুল কালাম, প্রথম সৃষ্টি আল্লাহ নবীর নূর, তাই না? না, আল্লাহর নবীর না, নূর না, বরং কলম। আউয়ালু মা খালাকাল্লাহুল কালাম ফাকালা উকতুব, কলমকে বলা হলো, কলম তুমি লিখতে শুরু করো। কলম বলল, ইয়া আল্লাহ, আমি কি লিখবো? কলম আল্লাহ তাআলা বললেন, উকতুব মাকাদির আল খালায়েক, সারা সৃষ্টির ভাগ্য রচনা করো। এটা আমি আপনি না, বরং বিশ্ব রচনা হওয়ার 50,000 বছর আগে আপনার আমার ভাগ্য লেখা হয়ে গেছে। এবারে এটা হয়েছে ইজমালি। তফসিলি ভাগ্য লেখা হয় প্রত্যেক আপনার জীবনে একবার। তফসিলি ভাগ্য লেখা হয় আপনার জীবনে একবার। কোন সময় লেখা হয়? যখন আপনি আপনার মায়ের পেটে থাকেন। যখন আমি আমার মায়ের পেটে ছিলাম এবং আমার বয়স ছিল 120 দিন, তখন ফেরেশতা বাইনা, এই যে বাইনা আইনাইহি, দুই চোখের মাঝখানে কপালে লিখে দেন। বলে, হুজুর ওই সময় কপালে লেখা থাকবে না? থাকবে না। এই কপালে লেখা থাকতে পারে না? পারে না। আল্লাহ তাআলা লিখতে পারেন না? পারেন না। এই জিনিসটা দেখেছেন? এটার নাম কি? পেন ড্রাইভ, ফ্ল্যাশ, যা বলবেন বলুন, ইউএসবি, তাই না? এর মধ্যে কতগুলো জিনিস লেখা থাকতে পারে? আল্লাহু আকবার। এর মধ্যে এই ঘরটাতে, এই রুমটাতে যতগুলো বই ধরতে পারে, যে লাইব্রেরি হয়, এই রুমটাতে লাইব্রেরি হয়, লাইব্রেরির সমস্ত বইয়ে যে লেখাগুলো লেখা আছে, বইগুলোতে যে লেখাগুলো লেখা আছে, এইটার মধ্যে, বরং এর থেকে ছোট জিনিস, এটা তো বড়, আমি দেখাচ্ছি, আসবে না? আসবে না? অতএব আল্লাহ তাআলা এখানে লিখে দিয়েছেন। কোনো অসম্ভব কিছু আছে? আমরা বাংলাতে বলি অনেক সময় কপালের দোষ, তাই না? কপালে ছিল না ভাই, কি করব? এই কথাটা কিন্তু ভুল না। কপালে আল্লাহ তাআলা মায়ের পেটে থাকতে ফেরেশতার মাধ্যমে লিখে দেন যে আল্লাহ শাকী না সাঈদ, সুখী হবে না দুঃখী হবে, সৌভাগ্যবান হবে না দুর্ভাগ্যবান হবে, রুজি কত হবে। রুজি কিন্তু লেখা আছে। এটা ভাবেন না যে সৌদি আরবে এসেছি বলে আমার রুজি বর্ধন হয়েছে। এটা আপনার ভাগ্যে লেখা ছিল। যারা আসতে পারেনি, যাদেরকে যে সময়ে অসময়ে চলে যেতে হচ্ছে, সব কিছু লেখা আছে। এটা ভাববেন না যে রুজি যত আপনার ভাগ্যে লেখা আছে তার থেকে বেশি পাবেন, কিংবা যা লেখা আছে তার থেকে কম পাবেন। চাই না বললেও আসবে, রোধ করতে পারবেন না। আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়ালা মুতিআ লিমা মানাতা, কেউ রোধ করতে পারবে না। দিলেও রোধ করতে পারবেন না, না দিলেও আপনি আনয়ন করতে পারবেন না। অতএব ভাগ্য লেখা হয়েছে মায়ের পেটে, সারা জীবনে একবার। আর প্রত্যেক বছর একবার তফসিলি ভাগ্য লেখা হয় ভাগ্য রজনীতে। একটা নকল, একটা হচ্ছে আসল। নকল যেটা, সেটা সবে বরাত, যেটা মানুষ চিনতে ভুল করে
নকল করে শবে বরাতে জেগে রাত্রি জাগরণ করে ইবাদত করে, দিনের বেলায় রোজা রাখে সৌভাগ্য আনয়ন করার জন্য। কিছু চালাক মানুষ আছে বুঝলেন, 5 ওয়াক্তের নামাজ পড়ে না, জুমার নামাজ পড়ে না, জুমার নামাজ পড়লে নামাজি হয়ে যায়। হ্যাঁ, আমার ছেলে নামাজি হুজুর, একটা জুমাও বাদ দেয় না, ভালো নামাজি, পাকা নামাজি। জুমার নামাজও পড়ে না, হয়তো বা আটকি খাটকি 360 কি ওই ঈদের নামাজ পড়ে কিংবা জানাজার নামাজ পড়ে। কিন্তু দেখবেন শবে বরাতে মাশাআল্লাহ তার সাজগোজ, তার আতর সুরমা, তার টুপি, তার দিয়ে রাত্রি জেগে নামাজ পড়ে আর দিনে রোজা রাখে। কি জন্য? যাতে করে আল্লাহ সুপ্রসন্ন হয়ে সারা বছরের জন্য তার ভাগ্যটাকে ভালোভাবে রচনা করে দেন, তাই না? আমাদের মাঝে মাঝে যদি আমির আসে তো রাস্তাগুলো কেমন করা হয়, মাশাআল্লাহ, এ ফুল গাছ টাছ লাগিয়ে বেশ সুন্দর রং টং করে বালা দিয়া লোকদেরকে পরেশান করে দেয়, তাই না? আল্লাহু আকবার। দিয়ে আমির আসেন তখন দেখেন মাশাআল্লাহ মাজমা খুব সুন্দর শহর। আমির কি এই কথা মনে করেন যে মাজমাটা 12 মাসই এরকম সাজানো থাকে? তারাও বোঝেন, তাই না? তারা সম্মানার্থে করা হয়, আল্লাহ তাআলার জন্য, শুধুমাত্র নিজের ভাগ্যকে সুপ্রসন্ন করার জন্য এক রাত্রি খুব নামাজ পড়লেন, আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন। যে নামাজটা আপনি পড়লেন এটা কি সুন্নত, নফল না ফরজ? যদি মেনেই নিলাম যে নামাজ পড়া আছে, নামাজ আছে, তাহলে যে নফল। আল্লাহর ফরজ আদায় না করে যদি নফল পড়েন, আল্লাহর ফরজ আদায় না করে যদি নফল পড়েন, তাহলে অবস্থাটা কি হবে? আমি একটা উদাহরণ দিই আপনাকে। আপনার শরীরে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত লিবাস আছে, মাথায় কি আছে? টুপি। এই টুপিটা ফরজ না নফল? নফল। টুপি ফরজ না, তাই না? টুপি পরা ফরজ না, নফল। আর আপনি আপনার শরীরের মাঝখানে একটা ড্রেস পরে আছেন, প্যান্ট, তাই না? প্যান্ট পরে আছেন, এই প্যান্টটা ফরজ না নফল? ফরজ। এখন যদি আপনি কারো সামনে যান, শ্বশুর বাড়ি যান কিংবা কোথাও যান, প্যান্ট না পরে মাথায় টুপিটা লাগিয়ে যান, কেমন হবে? খুব সুন্দর লাগবে, তাই না? মাথার টুপিটা বেশ সুন্দর করে নিয়েছেন আর প্যান্ট, তাই না? আমাদের দেশে, ভারতবর্ষে, আর ভারতবর্ষ মানে সেই যুগের সব বাংলাদেশ, পাকিস্তান, এই সময়ে আপনার আমাদের দেশের মেয়েরা সাধারণত যে ড্রেস বর্তমানে পরছে, এই ড্রেস ছিল না। ড্রেস আস্তে আস্তে, বুঝতেই পারছেন, এখন সব আলোকপ্রাপ্ত হচ্ছে, আবার আস্তে আস্তে ড্রেস ছোট হচ্ছে। আগের যুগে কিন্তু আমাদের দেশের মেয়েরা ফালি পরতো। ফালি বলছেন গামছা, মেয়েরা গামছা পরতো। তো ছোট ছোট মেয়েদের বিয়ে দেওয়া হতো, তারা শ্বশুর বাড়ি কেউ যেত না, মায়ের বাড়িতে থাকতো, বড় হলে শ্বশুর বাড়ি পাঠাতো। কিন্তু তাদেরকে ট্রেনিং দেওয়া হতো, ভাসুর কাকে বলে। আমার দেশে আছে না, ভাসুর আলাদা, দেওর আলাদা। দেওর হলে তার সঙ্গে আর কি মারো, মানে দ্বিতীয় স্বামী। আর ভাসুর হলে সেটাকে, ভাসুর মানেই একটু ঘোমটা দিয়ে থাকতে হবে, তাই না? ভাসুরের সামনে ঘোমটা দিয়ে থাকতে হবে। যদি ওই মেয়ে, ছোট্ট কচি মেয়ে, এখনো পর্যন্ত তার শরীর ঢাকার প্রয়োজন নেই, সেই মেয়ে ফালি পরে, ওই যে গামছা পরে বাইরে ধুলোবালি নিয়ে খেলা করছে, তার বিয়ে হয়ে গেছে, বাল্য বিবাহ। হঠাৎ করে একজন বলল, এই তোর ভাসুর আসছে, বিয়ে হয়েছে, দেখা করতে আসছে, তোর ভাসুর আসছে। যেই না শোনা, মেয়ে সেই এক ফালি পরে আছে, ফালিটা তাড়াতাড়ি করে মানে কোমর থেকে খুলে নিয়ে মাথায় জড়িয়ে ভাসুরের সামনে দাঁড়াচ্ছে। কেমন হলো? মাথাটা ঢাকা ভাসুরের সামনে মানলাম, ভাসুরের সামনে মাথা ঢাকা কি মানলাম নফল, আর তোমার ওই জায়গাটা ঢাকা কি? তো ফরজ বাদ দিয়ে নফল যদি করো, তোমার লাভ হবে না নোকসান হবে? আল্লাহ তাআলা এক রাতের ইবাদতে খুশি হয়ে যাবেন। আল্লাহু আকবার। 5 ওয়াক্তের নামাজ নেই, জুমার নামাজ নেই, অথবা জুমার হয়তো পড়ো, 5 ওয়াক্তের নামাজ না পড়লে জুমার নামাজ পড়ে কোনো লাভ হবে? কোনো ফায়দা নেই। আরবিতে বলছে মাফি ফায়দা, বুঝতে পারছেন? সুতরাং
5 ওয়াক্তের নামাজ না পড়ে যদি শবে বরাতের নামাজ পড়া হয় তাতে কোনো লাভ হবে না। কিন্তু ভাগ্য রজনী বলে আছে একটা, ভাগ্য রজনী কোনটা? লাইলাতুল কদর। আরবিতে যার নাম হচ্ছে লাইলাতুল কদর। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। কদর মানে হচ্ছে তকদির, তকদিরের রাত, ভাগ্য রজনী। এই তকদিরের রাত হচ্ছে রমজান মাসে। সুতরাং ডুপ্লিকেট ছেড়ে আসল ধরুন। নকল হিরে নিয়ে খুশ হবেন না। নকল হিরে দেখতে ভালো, চকচক করে, কিন্তু চকচক করলেই সোনা হয় না। সমস্যায় পড়বেন তখন যখন এই হিরেটা বিক্রি করতে যাবেন। যতক্ষণ আপনার সাথে আছে, মাশাআল্লাহ পড়ে আছেন গয়না রূপে, হিরে হিরে প্রশংসা করে বেড়াচ্ছেন, গর্ব করে বেড়াচ্ছেন, মাফি মুশকিল, তখন ফি ফায়দা। কিন্তু যখন বিক্রি করতে যাবেন তখন মাফি ফায়দা। বিক্রি করতে গেলে তখন আপনাকে পয়সা দেবে না। সুতরাং আসল হিরে চিনে নেন, নকল হিরে বাদ দেন। এসে শবে বরাত বাদ দিয়ে শবে কদর অনুসন্ধান করুন, শবে কদরকে বিশ্বাস করুন। সুতরাং বলা বাহুল্য, যে বলার অপেক্ষা রাখে না, যে আমরা কিছু মানুষ যারা এই নকল হিরে নিয়ে টানাটানি করছি, ওই রাতে বৃথা মন গড়া ইবাদত করছি। কারণ কোরআন লৌহে মাহফুজ থেকে অবতীর্ণ হয়েছে, অথবা তার অবতারণ শুরু হয়েছে রমজান মাসে। যেমন আগেই বলা হলো শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আর আল্লাহ তাআলা বলছেন ইন্না আনজালনাহু ফী লাইলাতুল কদর, শবে কদর ইত্যাদি। বুঝতেই পারলেন। মুফাসসির ইবনে কুরতুবী বলেন উক্ত মত একটি বাতিল মত। কোন মত? যে মতে বলা হয়েছে যে কোরআন অবতীর্ণ হয়েছে শাবান মাসের 15 তারিখে। সুতরাং যে মনে করবে যে রাতে কোরআন অবতীর্ণ হয়েছে সে রাত্রি রমজান ছাড়া অন্য কোনো মাসের রাত, সে আসলে আল্লাহর উপরে ভীষণভাবে মিথ্যা আরোপ করে। আল্লাহ বলছেন শাহরুর রমাদান আল্লাহ, আর এ বলছে শাবান। নিশ্চয়ই সে আল্লাহর উপর ভীষণভাবে মিথ্যা আরোপ করে। আর আল্লাহর উপরে মিথ্যা আরোপ করার গুনাহ আপনারা নিশ্চয়ই জানেন। কারো উপরে মিথ্যা আরোপ করার চাইতে রাসূলের উপরে মিথ্যা আরোপ করা বেশি বড় গুনাহ। আর তার থেকে বেশি বড় গুনাহ, সবচেয়ে বেশি বড় গুনাহ, যা যিনি সৃষ্টিকর্তা, যিনি পালনকর্তা, তার উপরে মিথ্যা আরোপ করা, তার নামে মিথ্যা বলা। ওই রাত্রি ভাগ্য রজনী প্রমাণ করার জন্য একটি মুরসাল তাবী কর্তৃক বর্ণিত অশুদ্ধ হাদিস বর্ণনা করা হয়, যাতে বলা হয়েছে যে শাবান থেকে আগামী শাবান পর্যন্ত মৃত্যু সময় নির্ধারিত হয়। এমনকি লোক বিবাহ শাদী করে এবং তার সন্তান হয়, অথচ ওই বছরে তার নাম মৃতদের তালিকাভুক্ত করা হয়। ইবনে কাসির বলেন মুরসাল হাদিস, আর মুরসাল হাদিস দ্বারা কোরআন ও সুন্নাহর স্পষ্ট উক্তির বিরোধিতা করা যাবে না। অতএব বুঝতেই পাচ্ছেন, আমরা এই হাদিসগুলো জানি, যে হাদিস পেশ করে ওলা শবে বরাত প্রমাণ করে, কিন্তু সে হাদিস সহিহ না। বলা হয় যে শবে বরাতের রাতে মহান আল্লাহ নিচের আসমানে বা দুনিয়ার আসমানে নেমে আসেন। অতএব নিশ্চয়ই এর ফজিলত আছে। তাছাড়া আল্লাহ তাআলা যদি নিচের আসমানে নেমে আসবেন কেন? নিশ্চয়ই রাতের ফজিলত আছে। কোন রাতে নেমে আসেন? শবে বরাতের রাতে। আমরা বলি এ ধারণা ভুল। কেন? যেহেতু সহিহ হাদিসে আছে, বুখারী মুসলিম প্রভৃতি সহিহ হাদিসে আছে, মহান আল্লাহ প্রত্যেক রাতের শেষ তৃতীয়াংশে দুনিয়ার আসমানে নেমে আসেন তাহাজ্জুদের সময়। যে সময় আল্লাহ তাআলা এসে কি বলেন? হাল মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। আল্লাহ তাআলা নিচের আসমানে নেমে এসে বলেন, কেউ কি ক্ষমা প্রার্থনাকারী আছে যাকে আমি ক্ষমা করব? কেউ কি চাওয়ার মতো আছে যে কিছু চাইবে আমি তাকে দান করব? ওয়াজালিকা কুল্লা লাইলা, প্রত্যেক রাত্রে, শুধু শবে বরাতের রাত্রে নয়। অতএব শবে বরাত আর অশবে বরাত সব সমান। আল্লাহ তাআলা প্রত্যেক রাত্রে শেষ তৃতীয়াংশে নেমে আসেন। সুতরাং এই হাদিস দিয়ে, এই অবতরণের এই ফজিলত দিয়ে শবে বরাতের বৈশিষ্ট্য বৃদ্ধি করা অমূলক ধারণা ছাড়া কিচ্ছু না। তৃতীয় অমূলক ধারণা, রুহের আগমন। শবে বরাতে নাকি রুহরা নিজের বাড়ি ফিরে আসে। দেখেছেন বাড়ি ফিরে আসে? ওই যে হিন্দুরা করে, মা লক্ষ্মী গোলাতে আসবে, বাড়িতে আসবে, তার জন্য কি করে?
গোবর দিয়ে লাতা দেয়, তারপরে পা এঁকে দেয় আলতা দিয়ে, তারপরে মোমবাতি দেয়, যাতে করে পথ ভুল না করে সরাসরি সোজা চলে আসে, তাই না? আমাদের মুসলমানরা শবে বরাতের রাতে মোমবাতি জ্বালিয়ে রুহের অপেক্ষা করে, আর বাড়ির লোক, যে লোক মারা গেছে, যে জিনিসটা বেশি খেতে ভালোবাসতো সেই জিনিসটা তৈরি করে দান করে, তার মানে তাকে খাওয়ানো হয়। বলে মুর্দারা এই রাতে খায়, অন্য রাতে খায় না, এই রাতে খায়। আর বিধবা মহিলারা বাতি জ্বেলে রাত্রি জাগরণ করে স্বামীর রুহের অপেক্ষা করে, স্বামী তাকে দেখা করতে আসে। জানি না, হয়তো অনেকের সঙ্গে স্বপ্নেও সাক্ষাৎ হয় কিনা আল্লাহ জানে, কিন্তু তারা মনে করে কি স্বামীর রূহ ফিরে আসবে আজকের রাতে, বাপ ফিরে আসবে, মা ফিরে আসবে, এই আবেগ নিয়ে তারা অধীর আগ্রহে মোমবাতি জ্বালিয়ে অপেক্ষা করে। অথচ এটা হচ্ছে অমূলক ধারণা। তাদের দলিল কি? গাজীপুকুরের দলিল, ইন্না ওয়া তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম। বলে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, মালাইকা মানে ফেরেশতা, আর রূহ ওই দিনে অবতীর্ণ করেন। রূহ আসেন আর ফেরেশতাও আসেন, তার মানে রূহও আসে। কোন রাতে আসে এটা? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। দেখলেন, গাজীপুকুরের দলিল এটা, কিন্তু হাজীপুকুরে লাগিয়ে দিয়ে বলছে দেখো শবে বরাতের রূহ আসে। আল্লাহুল মুস্তাআন। এইভাবে সাধারণ মানুষকে বোঝানো খুব সহজ, বুঝিয়ে দিলে নারায়ে তাকবীর। দেখেছেন যারা বিদাতিরা যখন ওয়াজ করে এমন এমন কথা বলে, সাধারণ মানুষ একদম মাশাআল্লাহ, সাধারণ মানুষ আজীব। এমন মানুষ আছে দেশে যে এইসব কথাগুলো বিশ্বাস করে বলছে আমার আল্লাহকে দেখেছেন, আমার ছেলে মেয়েরা দেখে, আল্লাহকে যুবক বেশে দেখেছেন। লোকে বিশ্বাস করে, বলে ওদের মিটিং হয়, মিছিল হয়, আল্লাহ নাকি সেই মিছিলে পতাকা ধরে বেড়ায়, আল্লাহু আকবার, এটাও বিশ্বাস করে লোকে। প্রত্যেক বছর বলছে ভক্তের মুরিদরা পর্যন্ত আল্লাহকে দেখে, লোকে এটা বিশ্বাস করে। হজ করার দরকার হয় না, কারোর কাছে কাবা শরীফ যায়, নিজে যায় কাবা শরীফ, সেখানে হজ হয়। তো শুধু কাবা শরীফই হজ হয় নাকি? না আরো কিছু লাগে হজে? বোধহয় আরাফাত, মিনা সব চলে যায় তার কাছে, আর হুজুর বসে বসেই হজ করে নেন। মানুষ বিশ্বাস করে, এরকম বিশ্বাস করা মানুষ আছে, সুবহানাল্লাহ। সুতরাং সাধারণ মানুষকে, আম পাবলিককে বোঝানো খুব সহজ, তবে যারা শিক্ষিত মানুষ, যারা জ্ঞানী মানুষ, তাদেরকে বোঝানো সহজ না। ফাবাশশির ইবাদ আল্লাযীনা ইসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহ উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আমার বান্দাদেরকে সুসংবাদ দাও, যারা কথা শুনে, বহু রকমের কথা শুনে, কিন্তু সব থেকে যেটা ভালো, আহসান, সবচেয়ে যেটা ভালো তারই অনুসরণ করে। সব কথা যেটা শুনলাম আর কানে ভরলাম আমল করতে শুরু করে দিলাম তা না, যেটা সব থেকে ভালো সেই কথা অনুসরণ করে। কারা? উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আল্লাহ এদেরকে হিদায়াত করে নেওয়া হচ্ছে, হিদায়াত প্রাপ্ত, এদের কাছে হিদায়াত থাকে। এরা হচ্ছে উদার, দ্বার বন্ধ করে রেখে ভ্রমটাকে রুখি, সত্য বলে তবে আমি কোথা দিয়ে ঢুকি। দ্বারটা, দরজাটাকে বন্ধ করে দিলেন, বাস কুলুবুনা গুলফ বলে আমার কাছে যেটা আছে সেটাই, তুমি যা বলছো ঠিক না, দিয়ে দরজা বন্ধ করে দিলেন। তাহলে সত্য বলে তবে আমি কোথা দিয়ে ঢুকি, তাহলে কোন দিকে ঢুকবো? আমি সত্য বোঝার চেষ্টা তো করো। ওয়া উলাইকা হুম উলুল আলবাব, তারা হচ্ছে জ্ঞানী মানুষ, যারা বহু কথা শোনে কিন্তু তার মধ্যেই ভালো কথাটা চয়েস করে নেয়। শুনলাম দলিল এখান থেকে, এ কিতাব থেকে, ও কিতাব থেকে, নানা রকম থেকে দলিল নিয়ে এলো, অবাক লাগে। আমার সালাতে মুবাশশিরে অশুদ্ধ জিকির বলে আমি বলেছি যে ফজরের নামাজের পরে যে ফজিলত বর্ণনা করে বলা হয় আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আপনারা কেউ আমল করেন না? করেন না? আল্লাহুম্মা আজিরনি মিনান নার কবার বলতে হয়? 7 বার। এই হাদিসটা সহি না, অতএব এই জিকির নামাজের পরে, ফজরের পরে সহি না। এক মুফতি সাহেব লিখেছেন যে, বুঝতেই পারছেন কি বলতে পারেন। যাই হোক, উনি বলছেন যে অথচ এই হাদিসটা সহিহ ইবনে হিব্বানে আছে। ইবনে হিব্বান তার সহিহ গ্রন্থে উল্লেখ করেছেন। মুফতি সাহেব সহিহ গ্রন্থে উল্লেখ করলে হাদিসটা সহিহ। বুখারীতে হয়তো বুখারী শরীফে আছে, সহিহ বুখারীতে আছে, সহিহ মুসলিমে আছে। উম্মাহ এ ব্যাপারে একমত যে সহিহ বুখারী ও মুসলিমে থাকলে খালাস সহিহ।
কিন্তু অন্য কিতাবে থাকলে, যদিও সেই কিতাবটার নাম হচ্ছে সহিহ, সহিহ ইবনে খুজাইমা, সহিহ ইবনে হিব্বান, আর সহিহ ইবনে খুজাইমাতে আছে অতএব সহিহ, সহিহ ইবনে হিব্বানে আছে অতএব সহিহ। যদি আপনি মনে করেন তাহলে ইলমুল হাদিস থেকে আপনি বহু দূরে, ইলমুল হাদিস থেকে আপনি বহু দূরে। ওই কিতাবে আছে, খালাস আমল শুরু করে দাও। ইবনে হিব্বানে তো বহু জাল হাদিসও আছে, তাই না? সুতরাং কি আর বলবেন, দলিল দেখালেই হলো, দলিল কাগজ পেশ করলেই হলো। হ্যাঁ, কাগজ তো দেখাচ্ছে, দলিল তো আছে, কিন্তু দলিল যে আসলে দলিল না, হাদিস যে আসলে সহি না, সেটা বোঝানো বড় মুশকিল, পাবলিককেও বোঝানো মুশকিল আছে। কিন্তু পাবলিকের উচিত যে হ্যাঁ, কার কথাটা সহি, কোনটা সহি হতে পারে, কোন দলিলটা বলিষ্ঠ, সেটাকে দেখে কি করা, অনুসরণ করা, অন্ধ অনুকরণ না। খবরদার অন্ধ অনুকরণ কারো করবেন না। এই রাতে রূহ ঘরে ফিরে আসার অলিক ধারণা রেখেই ঘর ও কবরগুলোকে ধূপধুনো, মোমবাতি তথা বিদ্যুৎ বাতি দিয়ে সুরভিত ও আলোকিত করা হয়। আর হিন্দুদের দেওয়ালির অনুকরণ করে আমোদ স্ফূর্তি করা হয়, অথবা অনুকরণ করা হয় অগ্নি পূজকদের, যারা আগুনের তাজিম ও পূজা করে। বলা বাহুল্য, এটি হলো খলিফা হারুন রশিদের যুগে অগ্নি পূজক নও মুসলিম বারামক্কি মন্ত্রীদের আবিষ্কৃত বিদাত শবে বরাত। এরাই বাদশাহ হারুন রশিদকে পরামর্শ দিয়েছিল কাবা গৃহে সুগন্ধি চন্দন কাঠ জ্বালানোর জন্য, যাতে সেই সুবাদে মুসলিমদের মসজিদ সমূহে তাদের প্রিয় মাবুদ আগুনের অনুপ্রবেশ ঘটে। সম্ভবত রুহদের স্বাগত জানাবার উদ্দেশ্যে ফটকাবাজির ধুম আর সেই সঙ্গে হুল্লোড় করা হয়, অথচ আতশবাজি বা ফটকাবাজি ইসলামে জায়েজ নয়। আগুন নিয়ে খেলা অবৈধ, এতে বিপদের আশঙ্কা অনেক। তাছাড়া লক্ষ লক্ষ টাকা আগুনে জেলে পুড়িয়ে দেওয়া, এটা হচ্ছে হারাম। আর এতে অপব্যয় হয়, অপচয় হয়, উপকার কিছু হয় না। আমোদ ফুর্তি ছাড়া উল্টে লোককে ভীত সন্ত্রস্ত করা হয়। এ খেলা কোনো সময়ই বৈধ নয়। আগুন নিয়ে খেলা, ফটকাবাজি খেলা, না শবে বরাতে আর না বিয়ে শাদিতে কিংবা ঈদে। আগত রুহদের খাওয়াবার জন্য হালুয়া রুটি বিরাট আয়োজন করা হয়, আদায় করা হয়, খাওয়া হয়, খাওয়ানো হয়, দান করা হয়। মওতাদের নামে অর্থ অথবা খাদ্য দান করা হয়, এটা ভালো জিনিস ঠিকই, কিন্তু নির্দিষ্ট করে ওই রাতে কেন? আপনি দান করতে চান মুদাদের নামে, মৃত ব্যক্তির নামে দান করুন, সমস্যা কি আছে, কিন্তু ওই রাতে কেন? অন্য রাতে তো করতে পারেন, অন্য দিনেও তো করতে পারেন। কিন্তু ওই দিনে দেখবেন এক এক এলাকাতে এক এক রকম। আমরা যেটা করেছি আমাদের এলাকায়, ওই সন্ধ্যা হলো, বেরিয়ে গেলাম মোমবাতি নিয়ে, সব হাতে হাতে মোমবাতি, কারো সঙ্গে ডালি, কারো সঙ্গে বালতি বা আরো কিছু পাত্র নিয়ে দরজায় দরজায়। যে দেবে রান থান তার হবে সোনার চাঁদ, যে দেবে ছেঁড়া রুটি তার হবে কানা বিটি, আরো সব কি কি স্লোগান আছে। এইসব স্লোগান দিতে দিতে তার মানে ছেঁড়া রুটি নেবো না, ভালো ভালো রুটি দাও, সেমাই দাও, ক্ষীর দাও, গোশত দাও, দিয়ে নিয়ে অবশ্য আনন্দ, সত্যি আনন্দ। আর আনন্দের জন্যই এইগুলো থাকে। এই যে পরব বলে না, পরব আনন্দের জন্যই। প্রতিবেশী ওরা করে 12 মাসে 13 পরব, আর আমরা আমাদের কিছুই নেই, দুটোই এখন কথা হলো। আনন্দ করবো না, দুনিয়াটাকে উপভোগ করতে শেখো। দিয়ে সারা গ্রাম আদায় করে 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 এই রুটি হয়, ক্ষীর, সেমাই, তারপরে গোশত, তারপরে সব যুবকরা এক জায়গায় বসে। শুধু যুবক, যুবকের সাথে যুবতীরাও আছে, আর শুধু যুবক যুবতী, বুড়ো বুড়িরাও আছে, দিয়ে সবাই মিলে আনন্দ করে খায়। এটা একটা ভালো জিনিস, তাই না? কিন্তু ভালো জিনিসের মাঝে কি আছে? কালো জিনিস আছে। ভালোর মাঝে কি আছে? কালো আছে। এটা করা বিশাল একটা বিদাত। সুতরাং এই একটা ধারণা গেল। 4 নম্বর অমূলক ধারণা হলো কবর জিয়ারত। কবর জিয়ারত করতে হয়। ওরা বলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের রাতে বা কি বলে 15 তারিখের রাতে বা শবে বরাতের রাতে কবর জিয়ারত করেছেন। আমরা বলি আপনার কোন হাদিস দিয়ে বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের রাতে কবর জিয়ারত করেছেন? বলছে ওই যে মা আয়েশা পেছনে পেছনে গেলেন, তারপরে দেখলেন যে আল্লাহ রাসূল হাত তুলে দোয়া করছেন, কোথায়? বাকি
বাকিউল গারকাদের জন্য। বাকি জান্নাতুল বাকি বলা ঠিক না, অনেকে জান্নাতুল বাকি বলে, তাই না? জান্নাতুল বাকি নাম না, আমরা অতিরঞ্জন করে জান্নাত নাম দিয়ে দিয়েছি। আসলে জায়গাটার নাম হচ্ছে বাকিউল গারকাদ। ওখানে গারকাদের গাছ ছিল, আর বাকি হচ্ছে বুঝতেই পাচ্ছেন জায়গা। বাকিউল গারকাদ যে কবরস্থান, সেখানে সাহাবীরা ছিলেন, অনেক সাহাবী আগে নিহত হয়েছেন, তাদের কবর আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম হলো, নবী তুমি রাতে উঠে গিয়ে আহলে বাকির জন্য ক্ষমা প্রার্থনা করো, ইস্তেগফার করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে গেলেন, দিয়ে কিবলা দিকে দাঁড়িয়ে হাত তুলে মোনাজাত করতে লাগলেন। দেখেন এখানে হাত তুলে মোনাজাত বিদাত না, কবর জিয়ারত করতে গিয়ে হাত তুলে মোনাজাত বিদাত নয়, যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আহলে বাকির জন্য মাগফিরাত করতে লাগলেন, ক্ষমা প্রার্থনা দোয়া করতে লাগলেন। মা আয়েশা পেছনে পেছনে গিয়ে দেখলেন। কেন মা আয়েশা কি জন্য গেলেন? যে আল্লাহ রাসূল এই রাতে উঠে কোথায় যাচ্ছেন, সন্দেহ হলো। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসঙ্গে কটা স্ত্রী ছিল? 9টা। তো ওনার সন্দেহ হলো যে আমার ঘর ছেড়ে হয়তো অন্য বিবির ঘরে যাচ্ছে। উনি উঠে পেছনে পেছনে গিয়ে দেখছেন যে উনি অন্য বিবির ঘরে যাননি, কোথায় গেলেন? বাকিতে। তারপর যখন উনি ফিরে আসছেন, যেমনি ঘুরে আসছেন, আর মা আয়েশা তখন ছুটে, বয়স কম তো, ছুটে এসে বিছানায় শুয়ে পড়েছেন। আল্লাহ রাসূল বুঝতে পেরেছেন, আল্লাহ রাসূল বুঝতে পেরেছেন, আয়েশা কি ব্যাপার, তুমি কি ভাবছো যে আমি কারো তোমার উপরে জুলুম করব? আমাকে আল্লাহ তাআলা এই হুকুম করেছেন বলে আমি বাকি গেছিলাম। এটা ওরা বলে শবে বরাতের রাত্রি, আর আমরা কি বলছি? আতা ইবনে ইয়াসার আন আয়েশাতা আন্নাহা ক্বালাত, আতা ইবনে ইয়াসার থেকে বর্ণিত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লামা কানা লাইলাতুহা মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখরুজু মিন আখিরিল লাইলি ইলাল বাকি'। যখনই তার পালি পড়তো, এক এক রাতে এক এক স্ত্রীর পালি, তার পালি যখন পড়তো, তার যখন সময় হতো, রাত্রি হতো, সেই রাত্রে, শেষ রাত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে প্রত্যেক রাত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকিতে বেরিয়ে যেতেন, বাকিউল গারকাতে যেতেন এবং বলতেন, আসসালামু আলাইকুম দারা কওমিন মুমিনিন ওয়া আতাকুম মা তুআদুনা গাদাম মুআজ্জালুন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন আল্লাহুম্মা ইগফির লি আহলি বাকিল গারকাত, আল্লাহুম্মা ইগফির লি আহলি বাকিল গারকাত। শবে বরাতের রাতে কি বলা হচ্ছে? মা আয়েশা কি বললেন? কুল্লামা কানা লাইলাতুহা, কুল্লামা, যখনই তার পালি হতো, যখনই তার রাত আসতো, শুধু শবে বরাতের রাত না। এই হাদিস, এই হচ্ছে সহিহ হাদিস। সুতরাং শবে বরাতের রাতে কবর জিয়ারত করতে হবে এমন কোনো বিধান নেই, এটা অমূলক ধারণা। পঞ্চম অমূলক ধারণা অস্বাভাবিক নামাজ। অস্বাভাবিক নামাজ আপনারা শুনেছেন, আপনারা জানেন শবে বরাতে, শবে কদরের যে নামাজ পড়া হয়, সে শবে কদরের নামাজ বাদ দিয়ে, শবে কদরের নামাজ মানে তারাবির নামাজ এবং অতিরিক্ত নফল যারা পড়ে, এখানে দেখেছেন আপনারা হারামে কত রাকাত নামাজ পড়া হয় শবে কদরের? কিয়ামুল লাইল প্রায় 31 রাকাত পড়া হয়। সন্ধ্যাবেলায় পড়ে, আবার একটু রেস্ট নিয়ে আবার শেষ রাতে পড়ে। এখানেও আমরা অনেকে পড়ি। তো শবে কদরের এই আসল ছেড়ে দিয়ে শবে বরাতের নকল ইবাদত নিয়ে মাতামাতি করে ভালো বরাত বা ভাগ্য লাভের জন্য লোকে 100 রাকাত সালাত আলফিয়া পড়ে, আর প্রত্যেক রাকাতে 10 বার সূরা ইখলাস পড়ে। এই নামাজ আসলে ঠিক না ব্যাঠিক? আপনাদের মধ্যে মালেশ কে এই নামাজ পড়েছেন? হাত তোলেন। 100 রাকাত নামাজ, আর প্রত্যেক রাকাতে 10 বার করে সূরা ইখলাস, 10 100 1000, আর এই জন্য এর নাম হচ্ছে সালাত আলফিয়া, মানে হাজারি নামাজ। হাজারি নামাজ না, 1000 রাকাত না, 1000 বার কুল আল্লাহু পড়া হয়। এই নামাজ আসলে বিদআত। শবে বরাতের নামাজ পড়লে নাকি 20টি হজ এবং 20 বছর একটানা ইবাদতের সওয়াব লাভ হয়। আল্লাহু আকবার। শবে বরাতের নামাজ পড়েন, খালাস 20টা হজ করা হবে, আর 20 বছরের একটানা গুনাহ মাফ হয়ে যাবে। আর ওই 15 তারিখে রোজা রাখলে নাকি অগ্র পশ্চাৎ 2 বছর রোজা রাখার সওয়াব লাভ হবে। এ হচ্ছে খেয়ালি পোলাও। মানে পোলাও খাওয়ার ইচ্ছা হলো, চোখ বন্ধ করে দেন,
আর নিয়ে আসেন মুরগি না কিসের পোলাও খাবেন, খাসি, যাই হোক মনে করলেই হলো আর কি, দিয়ে পোলাও বানান আর খান, মুখটা নড়ান, চাইলে অসুবিধা কি আছে, কারণ এ তো আপনাকে মেহনত করতে হচ্ছে না, কিনতেও হচ্ছে না, কিছু না, বলে দিলেই হলো বাস। এইভাবে খেয়ালি পোলাও এ রাতে নামাজ আদায়ের পূর্বে, শুধু নামাজ না, নামাজ আদায়ের পূর্বে যদি গোসল করেন, সেই গোসলের সওয়াব জানেন কত? বলছেন নামাজ আদায়ের পূর্বে না গোসল করতে হয়, আর এই গোসলের সওয়াব রয়েছে কেমন? প্রতি ফোঁটার পানির বিনিময়ে 700 রাকাত নফল নামাজ আদায়ের সওয়াব হয়। প্রত্যেক পানি দেখেন কত ফোঁটা গোসল করতে, আপনি ঢেলেই যান পানি, যদি চান জান্নাত যেতে এক রাতেই আপনার যথেষ্ট। প্রত্যেক ফোঁটার পানির বিনিময়ে 700 রাকাত নফল নামাজ আদায়ের সওয়াব হয়। ঠিক আছে, আল্লাহু আকবার। আর এতে রাতে বালা দূর করা হয়, আয়ু বৃদ্ধি করা হয়। আপনার যদি 50 বছর আয়ুকে 60 বছর করা দরকার হয়, কিংবা 70 বছরকে 100 বছর করা দরকার হয়, এই রাতে আপনি করুন কি, ইবাদত করুন। 6 রাকাত কি বলে, অবমুক্ত হওয়ার নিয়তে 6 রাকাত আলাদা করে নামাজ পড়া হয় সূরা ইয়াসিন সহ আরো মন গড়া দোয়া। এছাড়া আরো কত শত খেয়ালি ইবাদত ও সওয়াবের কথা পাওয়া যায় একাধিক বাজারি বই পুস্তকে, যার সবগুলোই বিদাত এবং সেসবের একটিও সহি দলিল নেই। বিদাতীদের কাছে ওই নামাজের গুরুত্ব খুব বেশি। বেনামাজিরা ওই রাতে নামাজ পড়ে, অনেকে ফজরে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে, তারপরে ফজরের নামাজ গুল হয়ে যায়। ওই যে আগে বললাম না, প্যান্ট খুলে দিয়ে মাথায় টুপি লাগায়, আতর সুরমা লাগিয়ে ওই রাত জেগে জামাতি জিকির ইত্যাদি শুরু হয় স্বামীর সুবিধের দ্বারা। বিশেষ করে মখউল, খালেদ বিন মাদান, লোকমান বিন আমের প্রমুখ তাবিঈগণ ওই রাত জেগে ইবাদত করলে তাদের দেখা দেখি ওই নামাজ পড়ার ধুম শুরু হয়ে যায়। মদিনার আলেমগণ এর প্রতিবাদ করেন, কিন্তু যেখানেই মানুষের নিজের খেয়াল খুশির আনন্দ আছে, সেখানে কোনো আমর বিল মারুফ আর নাহি আনিল মুনকার কাজ দেয় না। যতই মানুষ বলুক কেন শুনবে না, কারণ তাতে তাদের তৃপ্তি আছে। এটা করার পেছনে একটা তৃপ্তি আছে। আপনি দেখবেন ভালো লোকরাই, আমরা যারা ভালো লোক বিদাত করি না, কিন্তু রমজান মাসে রোজা রাখি। রমজান মাসে সারা রমজানের মধ্যে কোন দিন বেশি তৃপ্তি হয় বলুন তো? সবে কদরের রাতে। সবে কদরের রাতে আসলে মসজিদটাকে লাইটিং করে সাজিয়ে, হ্যাঁ এটা সেটা মিষ্টি ফিষ্টি, আমাদের মিষ্টি বিতরণ হয় তারাবির সময়, হয় না? খুব তৃপ্তি হয়, মানুষের সাথে ওঠা বসা ভালো লাগে, খুব ভালো লাগে। এটা একটা তৃপ্তির ব্যাপার। সুতরাং এতে যখন তৃপ্তি আছে, আনন্দ আছে, অধিকাংশ যেগুলো 12 মাসে 13 পুজো হয়, ওদের পুজো যেগুলো দেখবেন বেশিরভাগ আনন্দ ফুর্তি। পূজার আকর্ষণে ঢোল বাজনা, পূজার আকর্ষণে যাত্রা, থিয়েটার, সিনেমা, ভিডিও, নাচ, ড্যান্স ইত্যাদি। এগুলো কি ভগবান পছন্দ করে? ভগবানের জন্য হয় না। আসলে নিজের একটা ভগবান আছে, নিজের মন ভগবান। এই ভগবানকে সন্তুষ্ট করার জন্য এইসব করা হয়। তেমনি পোলাও, পরোটা, মুরগি ইত্যাদি আছে, এইসব খাওয়ার জন্য এই ইবাদত বা এই সবে বরাত পালন করা হয়। এটা ইতিহাস শুরু। এই নামাজের বিধান চালু হয় 448 হিজরিতে বাইতুল মাকদেসে। মূর্খ ইমামরা মাতব্বরি ও উদরপূর্তি করার জন্য এই ঘটা চালু করে। মন গড়া হাদিস বর্ণনার মাধ্যমে বেশি লোক জমা করে বাদশার কাছে নিজেদের জনপ্রিয়তা প্রমাণ করে। অতঃপর এই বিদাতি নামাজ সেখানে 352 বছর চলতে থাকে। 352 বছর কোথায় চলতে থাকে? বাইতুল মাকদেসে। যেখানে যেমন দাপট থাকবে, সিপিএম এর দাপট আছে, কি বলে, কমিউনিস্টের দাপট আছে রাশিয়াতে, সেখানে মানুষকে কমিউনিস্ট বানিয়ে দিচ্ছে। ভারতবর্ষে মুসলমানরা 800 বছর রাজত্ব করেছে, যদিও ততটা কিছু করতে পারেনি, কিন্তু আসল অধিকাংশ শিয়া ছিল। সেই শিয়াদের এখন সব জায়গায় বেশিরভাগই দেখবেন যে সব বিদাতি আর শিয়ার বিয়েটা বেশি আছে। যারা যেখানে রাজত্ব করে সেখানে তারা তাদের ট্র্যাডিশন, তাদের আচরণ, তাদের সব কিছু অভ্যস্ত করে যায়। আমাদের মধ্যে অনেকে ইংরেজদের আচরণ থেকেছে, কারণ ইংরেজরা আমাদের দেশে এসে রাজত্ব করেছে। 352 বছর চলতে থাকে। সেই জিনিসটা কি দূর করা সহজ? পরে 800 হিজরিতে তা বন্ধ হয়। 800 হিজরিতে এই বিদাতি নামাজ বন্ধ হয় বাইতুল মাকদেসে। কিন্তু ইরান তুরান পার হয়ে আজ আমার দেশে সেই অগ্নি পূজকদের অগ্নিময় পরব ভারতের দেওয়ালি মার্কা মুসলিমদের মাঝে
চলে এলো, সুতরাং তাতে সচেতন মুসলিমদের ধোঁকা খাওয়া উচিত না। এবার টাইম শেষ হয়ে যাচ্ছে, সংক্ষেপে কিছু বলি। 6 নম্বর অমূলক ধারণা রোজা। রোজা রাখার হাদিস আছে, কিন্তু সে হাদিস সহি না। শবে বরাতের আনুষ্ঠানিকতা আছে, কোরআন খতম করে বক্সানো হয়, মিলাদ ও মেহমানদারি ধুম পড়ে যায় নারী পুরুষের অবাধ মেলামেশা। এই জন্য সরকারিভাবে ওই দিনটিকে ছুটি হিসাবে ঘোষণা করা হয়। আমি কোনো বই দেখেছিলাম, মানে ছাত্রদেরকে প্রশ্ন করা হয়েছে আমাদের দেশের প্রধান প্রধান পরবের নাম কি, তো লেখা আছে ঈদ, বকরা ঈদ, শবে বরাত। হবেই, যেমন পরিবেশ সেই পরিবেশ হিসাবে শুরু হয়ে গেছে। নবী দিবসের ছুটি, শবে বরাতের ছুটি, শবে মেরাজের ছুটি, হবেই। আমি একবার কোনো এক শহরে বাসের অপেক্ষা করছিলাম, বাস ছিল, এবারে পাশে একটা সিট ছিল, সিটটা খালি ছিল। এমন সময় একজন পরিচিত মাস্টার এসে সামনে, সালাম আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আপনি মাদার যাচ্ছেন? জি হ্যাঁ, বসুন। জায়গাটা দিলাম, পাশে বসলেন। মাস্টার মশাই, আজ তো সোমবার, আজকে স্কুলে যাননি, কি ব্যাপার? হ্যাঁ, আপনি জানেন না আজ হচ্ছে ফাতেহা ইয়াজদাহাম? এই তো মুসলমানদের অবস্থা। সে আমাকে শোনাতে লাগলো, খুব মুসলমানদের করুণ কাহিনী শোনাতে লাগলো, যে আপনি এটাও জানেন না যে আজকে ফাতেহা ইয়াজদাহাম। আর তখন আমি ফাতেহা ইয়াজদাহাম হয়তো জানতাম কিনা কাকে বলে ফাতেহা ইয়াজদাহাম। আমি কি আর বলবো, মনে মনে বললাম যে অলস চাষি, কুঁড়ে চাষি অমাবস্যা খোঁজে, বলে বাংলাতে কথা আছে একটা, কুঁড়ে চাষি অমাবস্যা খোঁজে। যে চাষি চাষ করে, ওদের মতে অমাবস্যার দিনে চাষ করতে হয় না, নিষেধ। তো সবসময় খুঁজতে থাকে অমাবস্যা কখন হবে, যাতে করে একদিন কমসে কম রেস্ট পায়। তো আপনারা চাকরি করেন স্কুলে, আপনারা এইসব খুঁজবেন বেশি, কোন দিন শবে মেরাজ, কোন দিন শবে বরাত, কোন দিন ফাতেহা ইয়াজদাহাম, ফাতেহা দুয়াজদাহাম, আর কি, কারণ ছুটি পাবেন। আমাদের তো সব ঠান্ডাই নেই যে রেস্ট নেবো, ছুটি পাবো। তা আপনারা বেশি জানবেন, আমরা কেন জানবো না? আপনারা হুজুর মানুষ, আপনাদের জানা উচিত। আমরা এটা হুজুরের জানার উচিত বিষয় নয়, এটা বিদাতি পরব একটা। বিদাতিরা, যেহেতু বিদাতিদের সংখ্যা বেশি, যাদের সংখ্যা বেশি তাদেরই ভোট বেশি, তাদেরই নেতা, তাদেরই সবকিছুই, তাদেরই ছুটি, তাদেরই দেশ, তাদেরই সব, তারা ছুটি বানিয়ে নিয়েছে। বাস, এটা আপনারা জানবেন, আমরা জানবো। যাই হোক, সময় শেষ হয়ে যাচ্ছে, কথা অনেক ছিল, খালি স্মরণ করিয়ে দিলাম। ঘরে ঘরে সবাই জানিয়ে দেন, যাদের বাড়িতে এখনো শবে বরাত পালন করা হবে তাদেরকে বলে দেন, ভাই শবে বরাত পালন করো না, এটা বিদাত জিনিস। সৌদি আরবে নেই, ওরা সৌদি আরবে থাকবে কেন? ওরা তো ওয়াহাবি, ওরা কাফের, ওদের কথা বাদ দাও। একজন ফেসবুকে লিখছে গিরগিটি কাফের। কার জন্য লিখছে জানেন? আল্লাহু আকবার, বলবো না, এখানকার এক বিশেষ ব্যক্তিত্বের জন্য বলছে গিরগিটি কাফের। এমন উচ্চারণ করছে এক বাংলাদেশি, বাংলাদেশ থেকে লিখছে যে হচ্ছে গিরগিটি কাফের, কাফের গিরগিটি। তার মানে তাদের মনে কত রকম খবস আছে, নোংরামি আছে, কত মানে আছে, বের করে দিচ্ছে। আর ঘরে বসে রাজার মাকে গালি দেওয়া খুব সহজ, লিখে দিচ্ছে, বাস কে ধরতে যাবে? আল্লাহুল মুস্তান। সৌদি আরবের প্রতিও তারা খাপ্পা। যদি বলেন সৌদি আরবে হয় না, তখন সৌদি আরব, ওদের আবার ইসলাম নাকি? ওদের ইসলামটা খাঁটি ইসলাম, আর এদের ইসলামটা নকল ইসলাম। যেখানে ইসলাম এলো, যে ভাষায় এলো, সে ভাষায় সে দেশের লোক ইসলাম খাঁটি না। ওরা দুব্বন মানে দুব, কি বলে আপনার দব মানে ভালুক করে, দব মানে ভালুক করে। তারপরে একটা বাংলা একটা অনুবাদ যারা ভুল করে, অনুবাদ করতে গিয়ে যারা ভুল করে, তাদের ইসলাম নাকি খাঁটি ইসলাম। আল্লাহুল মুস্তান। যেহেতু এরা উলিয়া তাজিম করে না, এদের দেশে মাজার নেই, ওরা হচ্ছে ওয়াহাবি, বুঝতে পেরেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম সব মূর্তি ভেঙে দিয়েছিলেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের মূর্তি ভেঙেছিলেন, আর ওয়াহাবিরা সমস্ত মাজারগুলোকে ভেঙে দিয়েছে। তো যাই হোক, দেশে খবর করে দেন, যারা চান, সত্য চান যে ভাই এটা বিদাত জিনিস, এটা করো না, মানলো না মানলো সেটা তো সবারই ব্যাপার। যাই হোক, টাইম শেষ হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা সঠিক জিনিস জানতে ও মানতে পারি। এখানে এসে আলহামদুলিল্লাহ সঠিক ইসলামকে জানার তৌফিক লাভ হয়েছে, এবং বহু ভাই আছেন মাশাআল্লাহ যারা সঠিক ইসলামকে জেনে মানার চেষ্টা করছেন। আল্লাহ আমাদেরকে আরও তৌফিক দেন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।